নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 এপ্রিল মাস রাশি চক্রে কিন্তু নবম রাশি হলো ধনু রাশি। এই ধনু রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাস আপনাদের কতটা সফলতা দেবে সেটা বিষয় নিয়ে আজকে বলবো। কারণ কি, প্রতিটা ব্যক্তি চাই আমার জীবনে গাড়ি হোক, বাড়ি হোক, ভালো পরিবার হোক, সন্তান হোক, বিদ্যা হোক, সবাই এত কিছু চাই, সব আমারই হোক। সবে যদি আপনাকে দেবে ঈশ্বর বা ঠাকুর, তাহলে অন্যদের কি দেবে, এটাও তো আপনাকে ভাবতে হবে। তবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আমি এপ্রিল মাসের কথাটা বলবো। এরা খুব খুব তীক্ষ্ণ, খুব স্থির, এবং এদের কিন্তু গতি প্রচন্ড ফাস্ট। এরা যদি ভাবে কিছু একটা করবো, তা করে দেখাতে পারে। প্রচন্ড জেদি, প্রচন্ড মেধাবী, প্রচন্ড পাওয়ার এদের ভিতরে। তার কারণ এদের কিন্তু পিস পাওয়ার এবং আধ্যাত্মিক এবং টিচিং লাইন, শিক্ষার জায়গা এদের কিন্তু খুব ভালো। সারা লাইফ এদের কিন্তু ভালো যায়। রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি। এই ধনুরাশি আমরা নবম ঘরকে বিচার করি তার ক্যারিয়ার। সরকারি চাকরি এদের কনফার্ম হয়ে থাকে। এরা বেসিক্যালি ধনুরাশি যদি 100 জন থাকে, তার ভিতরে 85 জন টিচিং লাইনে থাকে। কলেজের প্রফেসর, স্কুল মাস্টার, বা ভালো আধ্যাত্মিক, ভালো গুরু, ভালো একজন পণ্ডিত এই ধনুরাশি জাতক বা জাতিকারা কিন্তু হয়ে থাকেন। এদের ভিতরে দারুণ জ্ঞান, প্রচন্ড মেধা এরা। তবে আপনাদের কিন্তু 2024 এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু খুব ভালো যাবে। আরো ভালো যদি করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট উপায় বলবো। হয়তো আপনারা জানেন, আপনাদের ভিতরে অনেক জ্ঞান আছে। সেই ভালোটা কি, আপনার যে আরাধ্য দেবী বা দেবতা, ধনুরাশির অধিপতি গুরু হলো দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতিকে আপনারা যদি পুজো করতে পারেন, আপনারা বৃহস্পতিকেই, দেবী বৃহস্পতিকে আপনাদের পুজো করতে হবে। তবেই কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। কারণ যে যার অধিপতি হয়, তাকে যদি পুজো করে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে সফলতার পর আপনারা দেখতে পাবেন। তার কারণ ধনুরাশির অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতিকে যদি আপনারা তুষ্ট করতে পারেন, বৃহস্পতিটা যদি আপনি নিরামিষ খেতে পারেন, বৃহস্পতিবার যদি আপনারা পুজো করতে পারেন বাড়িতে, তাহলে কিন্তু আপনাদের জীবনে দারুণ আরো উন্নতির পথে আপনারা এগিয়ে যাবেন। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।